যেমন হচ্ছে স্মৃতিসৌধে গেলে, হচ্ছে তার বাবার কবর জিয়ারতে গেলে উচ্চ করা ভুল হচ্ছে, সেখানে হচ্ছে তার নিরাপত্তা নিয়ে এক ধরনের একটা সংখ্যা আবারও সৃষ্টি হচ্ছে। বিশেষ করে তাকে হচ্ছে অনেক সময় আমরা কিন্তু দেখি যে গতকাল থেকে অনেক রাত পর্যন্ত সময় তাকে স্মৃতিসৌধে এই বিষয়ে উদ্দেশ্যে আপনার দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু কোনো দলের নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা এবং দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে তিনি সুদূর প্রবাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ করে এদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই 300 ফিটের রাস্তা এবং সারা বাংলাদেশ থেকে আগত মানুষের যে জনসমুদ্র তৈরি হয়েছিল, সেখানে কিন্তু শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ছিল না, সেখানে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ সকলে উপস্থিত হয়ে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য সকলে উপস্থিত হয়েছিল এবং তিনি যেখানেই যাচ্ছেন শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা, আমাদের নারীরা, পরিবারের সদস্যরা, তারা স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিচ্ছে। এটি তার প্রতি, জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আন্তরিকতা, এটারই প্রতিফলন। সো এই যে বাঁধ ভাঙা জোয়ার, এই বাঁধ ভাঙা জোয়ার আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নেই। মানুষের ভালোবাসায় তিনি সিদ্ধ রয়েছেন এবং আমি বিশ্বাস করি ওনার নিরাপত্তা, ওনার যে দায়িত্ব, এটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে হাতে নিয়েছে এবং বাংলাদেশের মানুষই তাকে পরিপূর্ণভাবে নিরাপত্তা প্রদান করবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। স্তূপে পরিণত ছিল, আজকে এটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আগের সেই স্বরূপে ফিরে এসছে এবং গতকাল আমি বলেছিলাম যে আমাদের এই জনসমুদ্রের মাধ্যমে কিছু গাছপালা নষ্ট হয়েছিল, কিছু গাছপালা ভেঙে গিয়েছিল। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজকে সকাল থেকে আমাদের প্রত্যেকটি 300 ফিটের যে আইল্যান্ডগুলো রয়েছে, সেখানে আমরা যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি এবং সারাদিন ব্যাপী আমাদের ইতিমধ্যে আমরা নার্সারি থেকে প্রায় 200 থেকে 300 গাছ আমরা সংগ্রহ করেছি এবং প্রয়োজনে এই গাছগুলো লাগানোর পরেই যদি আরও গাছ কোথাও যদি ফাঁকা থাকে, সেখানে গাছ যদি ভেঙে থাকে, সেখানেও আমরা পর্যায়ক্রমে আজকে সারাদিন ব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে এবং আমাদের এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যে বিষয়টি বলতে চাই যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে সৌন্দর্য বন্ধন করে রাখার জন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আমাদের সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে আমরা আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো বিগত সময়ে আমরা করেছি এবং আগামীতেও আমরা এই কাজগুলো অব্যাহত রাখব এবং আগামী সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা যেই মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ আমাদের সবার এবং বাংলাদেশের বিরুদ্ধে দেশে বসে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যারা আগামী নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টা করছে, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে গত 17 বছর যেভাবে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ঠিক একইভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এবং আমরা কোনো প্রতিশ্রুতি নয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা সেই কাজগুলো, যেই পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি,
সেই পরিকল্পনাগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। আমরা কোনো কিছু লোক দেখানোর জন্য না, কোনো রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য না, আমরা মানসিকভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর যে আমাদের সকল কর্মকাণ্ড হবে এদেশের সাধারণ মানুষের জন্য, আমার প্রিয় বাংলাদেশের জন্য। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় ঢাকা মহানগরীর বিভিন্ন খাম্বাতে, বিভিন্ন পিলারে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এই কর্মসূচিটিও আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে, যে আমাদের ঢাকা মহানগর উত্তরে যেখানে যেখানে আমাদের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে সেই ব্যানার ফেস্টুনগুলো আমরা খুলে আমরা আমাদের চিরাচরিত যে ঢাকা শহর সেটিকে আবারও আগের জায়গায় আমরা ফিরে আনতে চাই। এবং আমরা এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এদেশের সাধারণ মানুষ এবং আমার প্রিয় বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আমার শেষ প্রশ্ন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরে আমরা গত দুদিন ধরে দেখছি যে আপনি সেখানেই যাচ্ছেন, সেখানে কিছু অন্য কাউকে আবার প্রিপারেশন কাজ করার নিশ্চয়। তো এই জায়গাটা আসলে কি করবেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হয়, এই জায়গা আসলে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সত্যের পথে চলে, সত্যের রাজনীতি করে, ন্যায়পরায়ণতার রাজনীতি করে, ন্যায়ের পথে চলে। আর যারা বাংলাদেশে বসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতা নিয়ে মিথ্যাচার প্রতারণা করছে, তারা বাংলাদেশের জনগণের সাথে মিথ্যাচার করছে, বাংলাদেশের জনগণের সাথে তারা মিথ্যা প্রতারণা করছে। সো তাদের বাংলাদেশের মানুষের প্রতি তাদের ন্যূনতম কোনো আস্থা বা বিশ্বাস নেই। তারা চেষ্টা করে যে কিভাবে একটি সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু সত্য সবসময় সত্য, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। এবং যারা মিথ্যাচার করছে, যারা প্রতারণা করছে মানুষের সাথে, তাদের জবাব আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে দিবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। থ্যাংক ইউ।